এবার জানাবো আবহাওয়ার খবর। মেহেরপুরে মৃদু বাতাসের সাথে বেড়েছে শীতের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে তাপমাত্রা এখন কত ডিগ্রি, আর শীতের কি কোনো প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়? আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। অথচ কিছুটা হলো গতকালকে থেকে ১ ডিগ্রি তাপমাত্রা কমলেও মূলত এই যে তাপমাত্রার সাথে শীতের কোনো আসলে পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল। কারণ তাপমাত্রার সাথে শীতের সাঙ্গর বিপরীত একেবারে। কারণ যে পরিমাণ শীত এবং বাতাস আছে, এই বাতাসের কারণে কিন্তু হাতের যে সকালের যে শীত সেটা কিন্তু মোটামুটি কনকনে যে শীত সেটি কিন্তু মূলত মেহেরপুরে শুরু হয়েছে গত দুদিন ধরেই। আর গতকালকে রাত ৮টার পর থেকে মূলত ঘন কুয়াশায় আচ্ছন্ন যে পুরো জেলা। অর্থাৎ কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দৃষ্টিসীমা খুবই ৫০ মিটারে দাঁড়িয়েছে, যা এখন পর্যন্ত বিরাজমান এবং চলমান। ঘন কুয়াশার কারণে সড়কে যে দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, কারণ দৃষ্টিসীমা ৫০ মিটারের হয়, আসলে ৫০ মিটার দূরে আর কিছু দেখা যাচ্ছে না। অর্থাৎ কুয়াশার ঘনত্ব এতটাই বেশি, এই কারণে আসলে দূরের জিনিস দেখা স্বাভাবিক হচ্ছে না। আর এই যে কনকনে সকালের শীত, এই শীত বা ঘন কুয়াশার উপেক্ষা করে কিন্তু মূলত শ্রমজীবী যারা নিম্ন আয়ের মানুষ আছে, তারা মূলত একেবারে ভোর থেকেই কিন্তু আসলে তারা কাজের সন্ধানে বেড়েছে। যদিও তাদের দুর্ভোগ বেড়েছে, এই দুর্ভোগের কারণে তারা অনেকটা কষ্ট পেলেও আসলে তারা এটা সহ্য করে নিচ্ছে বা উপেক্ষা করছে। কারণ পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাতের জন্যই মূলত তারা এই সকালবেলায় বা ভোরের দিকে যে কুয়াশা এবং এই যে শীত আছে, এই শীতকে উপেক্ষা করেছে। জনজীবনে যে প্রভাব পড়েছে, পুরোটাই বলা যায় যে নিম্ন আয়ের এবং শ্রমজীবী যারা মানুষ আছে তাদের উপরে মূলত প্রভাবটা বেশি পড়েছে। কারণ এই শীত এবং ঘন কুয়াশার কারণে স্বাভাবিকভাবে অনেকেই আসলে ঘর থেকে বের হতে চাইছে না। কারণ এই কুয়াশার সাথে যে মৃদু বাতাস আছে, এই বাতাসের কারণে কিন্তু শীতের তীব্রতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বাধ্য হয়ে বলা যায় যে নিম্ন আয়ের শ্রমজীবী যারা মানুষ আছে বা শ্রমিক মানুষ, তারা কিন্তু মূলত এই শীত এবং কুয়াশাকে উপেক্ষা করেই তারা এই কাজের সন্ধানে বের হচ্ছে। মেহেরপুর থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।